পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে মৃত্যুগুঞ্জন কয়েক সপ্তাহ ধরে তীব্র হচ্ছে। কর্তৃপক্ষ বারবার অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আদিয়ালা কারাগারেই তার মৃত্যু হয়েছে। কারণ টানা কয়েক সপ্তাহ ধরে তাকে পরিবার বা আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারা কর্তৃপক্ষ বলছে তিনি সুস্থ আছেন, কিন্তু জীবিত থাকার নির্ভরযোগ্য প্রমাণ না পাওয়ায় পরিবার ও সমর্থকদের উদ্বেগ কাটছে না। 2023 সাল থেকে কারাবন্দী ইমরান খানের বিরুদ্ধে রয়েছে 150টিরও বেশি মামলা এবং তিনি ইতিমধ্যে 14 বছরের সাজা পেয়েছেন। পাকিস্তানের ইতিহাসে নির্বাচিত প্রধানমন্ত্রীদের কারাগারে যাওয়া নতুন কিছু নয়। ভুট্টো থেকে শুরু করে প্রায় প্রতিটি প্রধানমন্ত্রী কোনো না কোনো সময় গ্রেফতার বা নির্বাসনে গেছেন। বিশ্লেষকরা অনেক আগেই বলেছিলেন ইমরানের গ্রেফতার ছিল সময়ের ব্যাপার। প্রশ্ন ছিল তিনি আপোষ করে দেশ ছাড়বেন কিনা। এখনো পর্যন্ত তিনি কোনো আপোষে রাজি হননি। এদিকে সরকার ও সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইমরান খানকে গণপরিসর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। টেলিভিশনে তার নাম উচ্চারণ না করার নির্দেশনা, তার ছেলে ও পরিবারের সদস্যদের ওপর চাপ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ বন্ধ, সব মিলিয়ে পরিস্থিতি আরও সন্দেহজনক হয়ে উঠছে। কিছু টেলিভিশন চ্যানেল তাকে কাশিমের বাবা বলে উল্লেখ করছে। পিটিআই নেতাদের দাবি সরকার ইচ্ছাকৃতভাবে ইমরানকে মানুষের স্মৃতি ও আলোচনার বাইরে ঠেলে দিতে চাইছে। এই অবস্থায় ইমরানের সমর্থকেরা আজ ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ ডেকেছে। তবে দুই স্থানেই আগেই জারি করা হয়েছে 144 ধারা, অর্থাৎ 4 জনের বেশি মানুষের জড়ো হওয়া নিষিদ্ধ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবুও পিটিআই নেতারা বলছেন নিষেধাজ্ঞার মধ্যেই তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। 73 বছর বয়সী ইমরান খান এখনও পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী বিরোধী কণ্ঠ বলে মনে করেন তার সমর্থকেরা। আন্তর্জাতিক অঙ্গনেও তার অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তার সমর্থকেরা অবস্থান কর্মসূচি করেছে। তবে দেশটির সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ক্ষমতা কুক্ষিগত করেছেন। নৌ ও বিমান বাহিনী তার অধীনে আনা, মেয়াদ বাড়ানো ও আজীবন দণ্ডমুক্তি, এসব পরিবর্তনে নির্বাচিত রাজনীতিবিদদের ভূমিকা আরও সংকুচিত হয়েছে। পরিস্থিতি ঘিরে উত্তেজনা অব্যাহত। পরিবার ও পিটিআই নেতাদের দাবি ইমরান খানের প্রকৃত অবস্থা সরকার গোপন করছে। তবে সরকার বলছে ইমরান ভালো আছেন। গুজব ছড়ানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।